আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x dx। তো সাইন টু দি পাওয়ার 4x এর কোনো ফর্মুলা নাই, তো এটাকে আমাদের সাইন অথবা কজ এর রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো কীভাবে করবো দেখো। এটাকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায় নাকি dx। এখন দেখো, আমরা একটা ফর্মুলা জানি, দুইটা ফর্মুলা আমরা জানি আলটিমেটলি। এরকম শিখছি যে 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। আরেকটা ফর্মুলা ছিল যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স নাকি। এখন দেখো, এখানে স্কোয়ার আছে বাট এখানে নাই, আছে নাই, তাহলে এ স্কোয়ারকে রিমুভ করার জন্য আমাদের আলটিমেটলি এই সূত্রটা ব্যবহার করতে হয়। কিন্তু এই সূত্র প্রয়োগ করার জন্য এখানে একটা 2 লাগবে। দেখো, ইন্টিগ্রেশন অফ আমরা একটা 2 নিয়ে আসতে পারি হাফ গুণ করে, তাহলে হাফ ইন্টু 2 sin স্কোয়ার এক্স, পুরোটার উপরে একটা স্কোয়ার আছে নাকি, এখানে dx। স্কোয়ার যদি বসাই 1/4, এটাকে বাইরে নিয়ে আসা যায়, তাহলে 1/4 আমি বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ 2 sin স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস cos 2x, তাহলে 1 মাইনাস cos 2x, এখানে স্কোয়ার এখানে কি dx। এখন a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, অর্থাৎ cos স্কোয়ার 2x, এখানে dx। এখন দেখো, a আবার cos স্কোয়ার আছে, তো এটাকে যদি আবার আমরা কজে ভাঙতে চাই তখন এখানে আরেকটা 2 লাগবে। তো সিমিলার ওয়েতে আমরা এই প্রসেসে আবার আগাবো। ইন্টিগ্রেশন অফ এখানে 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ একটা গুণ করে একটা 2 নিয়ে আসি, তাহলে 2 cos স্কোয়ার 2x, এখানে আছে কি dx। এখন দেখো, আমরা যদি এটাকে আবার ভাঙি তাহলে কি হবে? 1/4 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 cos 2x, এটা যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে 1 প্লাস আবার cos 2x, 2x ইন্টু 2x তাহলে 4x। আলটিমেটলি কী হবে, আমি নিচে লিখি একটু, তাহলে প্লাস হাফ 1 প্লাস cos 4x নাকি, এখানে dx। তাহলে দেখো, এখান থেকে আমরা এখন যদি, আচ্ছা এটা ব্র্যাকেট হবে, ডাবল ব্র্যাকেট। এখন দেখো, আমি তো এটাকে পিছনে এই পাশে চাপাই দিই, ওকে একটু স্পেস নিয়ে নিলাম। এখন দেখো, এখানের হাফ আর এখানের 1, তাহলে 3/2 হয়, 1/4 বাইরে আছে। ইন্টিগ্রেশন অফ 1 আর হাফ যদি যোগ করি তাহলে 3/2 নাকি, মাইনাস 2 cos 2x, আর এখানে প্লাস হাফ cos 4x, আর এখানে dx নাকি। এখন আমরা চাইলে ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে 1/4 3/2 মানে এখানে কিছুই নাই x এর, তাহলে যদি এই 1কে আমরা যদি dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে x পাওয়া যায়, এখানে হবে 3/2 ইন্টু x। এখন cos x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি sin x, কিন্তু x এর সহগ 2, তাহলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, সেই 2 আর এই 2 কাটা, এখানে হবে মাইনাস sin 2x। এখানে আছে cos 4x, তাহলে এই 4 দ্বারা ভাগ হবে, তাহলে প্লাস 1/2 ইন্টু 4 তাহলে 8, আর এখানে cos হয়ে যাবে sin, তাহলে sin 4x প্লাস c। এটি হলো আমাদের সঠিক উত্তর।